আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ছোট সাহেব অত দূরে যাবেন, ওনার ওনার যদি কোনো দরকার পড়ে তাহলে কে থাকবে ওনার পাশে? বসি কিন্তু তুমি আমাকে এটা বলো, তুমি আজ গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলে কেন? না আসলে গ্রামে কুসুমের একটু কাজ আছে। সেই সিদ্ধান্ত আজকেই নিতে হলো? কাকা, কুসুমের আজকে অ্যাওয়ার্ড শো আছে, ওর এই অ্যাওয়ার্ডটা নেওয়া জরুরি, আর আমাদের কোম্পানির জন্য সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু গ্রামে যাওয়াটা কুসুমের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। মিথ্যে কেন বলছো কাকা? না না, মিথ্যে মিথ্যে বলবো কেন? আমি পরিষ্কার বুঝতে পারছি কিছু একটা হয়েছে কাকা। কি হয়েছে বলো না? এই যে কুসুম সারাক্ষণ ছোট সাহেব করে আয়ুষের সামনে পেছনে ঘুরঘুর করে, আমি কিছু বলি না, লোকজন বলে আর কি। একটা ছেলে আর একটা মেয়ে কখনো শুধু বন্ধু হতে পারে না। আচ্ছা, আয়ুষ একটা ছেলে, বড় লোকের ছেলে, ওর দিকে কেউ আঙুল তুলবে না শঙ্করদা, কিন্তু কুসুম ঈশানার আয়ুষের সাথে ওর নামও জড়িয়েছে এর আগে, তোমার মনে নেই সেই ঘটনা? আর একবার বদনাম হয়ে যাওয়া মেয়েকে কেউ কিন্তু ঘরের বউ করে তুলবে না গো। কাকা, তুমি তো ভালো করেই কাকিমুনির স্বভাব চরিত্র জানো, তাহলে কেন কাকিমুনির এই কথাগুলোকে এতটা গুরুত্ব দিচ্ছ? আচ্ছা কাকিমুনি যা যা বলেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ছোট সাহেব হাত জোড় করছেন বাবার সামনে, আর ছোট ম্যাডাম কি বলেছেন বাবাকে? কাকা, আমি ক্ষমা চাইছি তোমার না কাছে। না, তুমি কেন হাত জোর করছো? তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছো? কাকা, তুমি একবার ভালো করে ভেবে দেখো, কুসুম কতটা স্পেশাল যে সবাইকে ছেড়ে কুসুমকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। আমি জানি, আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু আয়ুষ বাবা, আমার মেয়ের উন্নতি আমি চাইবো না, এ কি হতে পারে? কে না চায় তার মেয়ের উন্নতি? কিন্তু আমার অভাগা মেয়েটা দুবার করে বিয়ে ভেঙে গেছে, নানা লোকে নানা কুকথা বলে। ও যদি ওখানে গিয়ে আবার কোনো ভুল করে বসে? আমি কোনো ভুল হতে দেব না কাকা। তোমার মেয়েকে তুমি বিশ্বাস করো তো? নিশ্চয়ই, নিজের থেকেও বেশি। তার মানে ছোট ম্যাডাম বাবার কান ভাঙিয়েছেন, আর সেই জন্য বাবা ওই কথাগুলো বলল। আমি বাবাকে ভুল বুঝলাম। কিন্তু আয়ুষ বাবা, আমার মেয়েটা তো সামান্য একটা ড্রাইভারের মেয়ে, তোমাদের বাড়িতে কাজ করে। তুমি ওকে যেখানে নিয়ে যাচ্ছ সেখানে গিয়ে যেন কুসুম নিজের জায়গাটা না ভোলে। কাকা, কুসুম হচ্ছে সেই সমস্ত বড় বড় গাছগুলোর মতো, যে যতই বড় হয়ে যাক না কেন তার শিকড় কিন্তু সবসময় মাটির সঙ্গে জুড়ে থাকে। আমি নিজের দায়িত্বে কুসুমকে নিয়ে যাচ্ছি এবং নিজের দায়িত্বেই ওকে নিয়ে আসবো, যদি তুমি অনুমতি দাও। কুসুম যে আকাশটা ছোঁয়ার চেষ্টা করছে তার পেছনে তো তোমরাই আছো আয়ুষ বাবা। তুমি যখন এত করে বলছো, এত করে অনুরোধ করছো, তখন তোমার কথা কি করে ফেলি? নিয়ে যাও কুসুমকে, যখন তোমার সঙ্গে যাচ্ছে আমার আর কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ। ছোট সাহেব বাবার সামনে হাত জোড় করছে, কিন্তু এই সবটা তো হয়েছে ছোট ম্যাডামের জন্য। ছোট ম্যাডাম বাবার কান ভাঙিয়েছে বলে এই জন্য বাবা চায় না যে আমি পুরস্কার নিতে যাই, কিন্তু আমাকে তো যেতেই হবে। ছোট সাহেব অত দূরে যাবেন, ওনার যদি কোনো দরকার পড়ে তাহলে কে থাকবে ওনার পাশে? কিন্তু ছোট সাহেব কি পারবেন বাবাকে রাজি করাতে? আমার খুব ভয় হচ্ছে বাবা রাগের মাথায় ছোট সাহেবকে উল্টো পাল্টা কিছু বলে দেবেন না তো? বাড়ির কাজের মেয়ে বাড়ির বড় ছেলের ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে। কুসুম সরকার, তোমার সব স্বপ্ন আমি ধুলোয় মিশিয়ে দেব। বাবা যদি ছোট সাহেবকে অপমান করে ঘর থেকে বের করে দেয় তখন কি হবে? আমারই ভুল, আমারই ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করা উচিত ছিল। কিসের অপেক্ষা করছো তুমি কুসুম? ও মেঘা ম্যাডাম, আপনি? হ্যাঁ, আমি। আমার তো আর কাউকে জিজ্ঞেস করে আসার প্রয়োজন নেই, আমি তো এই বাড়ির হবু বউ। এখন আমি যখন ইচ্ছে যেখানে ইচ্ছে নিজের মনের মতন আসা যাওয়া করতেই পারি। বাট কুসুম, তোমার তো এখন বাড়ির ভেতরে থাকার কথা, তুমি বাইরে কি করছো বলো তো? মেঘা ম্যাডাম, আসলে বাবা, তুই নিশ্চয়ই করে ফোন দিয়ে আসছো না? ফোন দি? হ্যাঁ, কিসের ফোন দি? না,
সেটা আমি জানি না। আমি যতদূর জানি শঙ্কর কাকা তোমাকে ওই পুরস্কার নিতে যেতে নিষেধ করেছেন। এখন নিশ্চয়ই তুমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো যে কিভাবে তোমার বাবাকে রাজি করানো যায়। বাবা আমার কথা শুনবে না। ও তাহলে তো তোমার যাওয়াও হবে না কুসুম। না না মেঘা ম্যাডাম, ছোট সাহেব গেছেন বাবার সাথে কথা বলতে। ও একাই চলে গেছে? আমাদের তো একসাথে যাওয়ার কথা ছিল। এনিওয়ে, আমি যদি যেতাম আয়ুষের সাথে তোমার বাবাকে রাজি করাতে, তাহলে হয়তো তোমার বাবা আরেকটু নিশ্চিন্ত হতে। এই আর কি। জানো তো কুসুম, তুমি না খুব সুইট। এই গাঙ্গুলি বাড়ির সবার জন্য তুমি কত খাটো, সবার মন জুগিয়ে চলো। এটা কিন্তু একটা গুণ। আমিও না তোমার থেকে সব গুণ শিখতে চাই। কুসুমকে বলতে হবে যে শঙ্কর কাকা রাজি হয়ে গেছে। কুসুম, তুমি এটা কিভাবে করো বলো তো? সবার মন কিভাবে তুমি জিতে নাও? এই দেখো, দুদিন পর তো আমিও এই বাড়ির বউ হয়ে আসবো। তখন তো আমাকেও সবার মন জিতে নিতে হবে, তাই না? তুমি আমাকে শেখাবে তো কিভাবে মন জিতে নিতে হয়। এই দেখো, আমার হবু বর আয়ুষ, সে সারাক্ষণ তোমারই কথা ভাবে, মানে আমার থেকেও বেশি তোমার নাম জপ করে। মেঘা ম্যাডাম, আপনি এমন কথা বলছেন কেন? না 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 না, তুমি খারাপ ভাবে নিও না। আমি তো তোমার আর আয়ুষের ফ্রেন্ডশিপটার বিষয়ে প্রশংসাই করছি। আমি শুধু বলছি যে এই যে দেখো, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও তার নিজের ড্রাইভারের বাড়িতে হাত জোর করে অনুরোধ করছে যেন তিনি তার মেয়েকে অ্যালাউ করে একটা পুরস্কার নিতে যেতে। আমি কিন্তু এরকম কোনো বিজনেসম্যানকে চিনি না। আমি যতদূর জানি প্রত্যেকটা বিজনেসম্যানের কাছে তার সময় খুব দামি। কিন্তু আয়ুষকে দেখো, আয়ুষ বিশ্বাস করে তার পুরো সময়টাই তোমার উপর নষ্ট করতে। কি ব্যাপার? কি কথা হচ্ছে তোমাদের মধ্যে? কিছু না। যাই হোক, তুমি নিশ্চয়ই শঙ্কর কাকার বাড়িতে গেছিলে না অনুরোধ করতে যেন কুসুমকে উনি যেতে দেন? হ্যাঁ, কেন কোনো প্রবলেম আছে? না না, কোনো প্রবলেম নেই। আমার কেন প্রবলেম থাকবে? আমি শুধু জিজ্ঞেস করছি, কারণ জানলে আমিও একসাথে যেতাম, তাহলে সলিউশন বেরোতো। এমনি সলিউশন বেরিয়েছে তো? কি বলেন কাকা? কাকা রাজি হয়ে গেছেন। আর কুসুম শোনো, তুমি গিয়ে রেডি হয়ে নাও। ছোট সাহেব, আমি বলছিলাম যে বাবা রাগের মাথায় আপনাকে উল্টোপাল্টা কিছু বলে দেয়নি তো? কাকা আমাকে কিচ্ছু বলেনি। কাকাকে আমি সুন্দরভাবে বোঝালাম যে তোমার ওখানে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট, আর কাকা সেটা বুঝতে পেরেছে। ছোট সাহেব, আমার মনে হয় যে আপনাদের দুজনেরই যাওয়া উচিত। আপনার সঙ্গে আমার যাওয়াটা ঠিক হবে না। কুসুম, আমি তোমাকে জিজ্ঞেস করছি না, তোমাকে আদেশ করছি। তোমাকে আমার সাথে যেতে হবে, আর আশা করি তুমি আমার আদেশ অমান্য করবে না। কুসুম, দেরি করো না, পারমিশন পেয়ে গেছো তো। দেরি করো না, তাড়াতাড়ি যাও, রেডি হয়ে নাও।